নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন, কি করেছেন বা কি করলে ভালো হয় বা কি করবেন। অতীত, বর্তমান, ভবিষ্যৎকে যিনি খুব সহজেই বলে দিতে পারেন, একেবারে ভবিষ্যৎ বক্তা যাকে আমরা বলবো, সেই ব্যক্তিত্বকে যখন আমরা পাই আমাদের অনেক জিজ্ঞাসা থাকে। আমরা সেই জিজ্ঞাসাগুলো আপনাদের কাছে আপনাদের হয়েই আমি কিন্তু সেই জিজ্ঞাসাগুলো তার কাছে রাখবো। এখন আমাদের জীবনটা তো নানান সমস্যা জর্জরিত। আসুন না, আমরা সমস্যা থেকে কিভাবে মুক্ত হব, সেই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসব, একটু শান্তি, সুখ, সমৃদ্ধি নিয়ে জীবনটাকে কাটাই। কিন্তু কোথায় যেন অনেক সময় হারিয়ে যায়, কোথায় যেন সেটা অনেক সময় আমরা খুঁজে পাই না। আমরা মনে হয় সঠিক মানুষের সন্ধান পাই না বলেই মনে হয় এই সমস্যাগুলো আমাদের জীবনে চলে আসে। আজকে যখন তাকে আমরা সঙ্গে পেয়েছি, আমরা অবশ্যই তার কাছে অনেক প্রশ্ন রাখবো। কি করে ভালো থাকা যায়, নিজেদেরকে ভালো রাখা যায়। দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেই 25 বছরের ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পেয়েছি, যিনি কিন্তু একাধারে একদিকে যেমন বাকসিদ্ধ জ্যোতিষ, তার সঙ্গে তন্ত্রবিদ, তন্ত্র বিশেষজ্ঞ, আধ্যাত্মিক জগতের মানুষ, তার সঙ্গে সংখ্যাতত্ত্ববিদ, তার সঙ্গে কিন্তু তিনি একজন বাস্তু কনসালটেন্ট এবং বলতেই হয় একজন জেমোলজিস্ট, অর্থাৎ জেমস বিষয়ে তিনি একজন সুদক্ষ। এবং তার সঙ্গে তো মোটিভেশনাল স্পিকার, মানুষকে মোটিভেট করেন। যে কোনোভাবে কেউ যদি হতাশাগ্রস্ত হয়, বিভিন্ন সমস্যায় জর্জরিত রয়েছে, মন ভেঙে যাচ্ছে বা পড়াশোনায় মন দিতে পারছেন, এইসব মানুষদের তিনি কিন্তু মোটিভেট করেন। সেইভাবেই আজকে আমরা গুছিয়েছি। আসুন আমরা সেই ব্যক্তিত্বকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা নমস্কার জানিয়ে তাকে আমরা অবশ্যই স্বাগত জানাবো। শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয় আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার এবং চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুদেরকে আমার নমস্কার। স্যার, প্রথমেই বললাম আমাদের জীবনটা তো নানান সমস্যা জর্জরিত। কোথা থেকে কি সমস্যা চলে আসে আমরা একই সময় বুঝতেও পারি না। অপ্রত্যাশিত কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যায়। কিন্তু যদি আমরা একজন ভালো মানুষ, ভালো একজন অ্যাস্ট্রোলজার বা একজন তন্ত্র বিশেষজ্ঞ অর্থাৎ আধ্যাত্মিক জগতের মানুষের সান্নিধ্য পাই, তখন যেন আমাদের জীবনটাও একেবারে পাল্টে যায়, জীবনটা যেন একটা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আজকে কিন্তু আমরা সে বিষয়ে জানবো। আমরা একটি বিষয় রেখেছি যে আমরা কিভাবে ভালো থাকবো, নিজেদেরকে ভালো রাখবো। আধ্যাত্মিক জগতের আপনি মানুষ, আমরা সে বিষয়ে আজকে কিন্তু একটু আলোচনার মাধ্যমে মানুষকে তুলে ধরবো। অবশ্যই একজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন, কে আছেন সঙ্গে, বলুন কার বিষয় জানবেন? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানবো। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যালো, 2003। কত? 12/6/2003। 12/6/2003। সময়টা বলুন। বিকেল 5টা 5। আচ্ছা, জন্মস্থান কোথায়? বাঁকুড়া। আচ্ছা, আপনি কি কোনো জ্যোতিষের সম্মুখীন হয়েছেন? কোনো জ্যোতিষকে পরামর্শ নিয়েছেন? আচ্ছা, এখন কি জানবেন, কি বিষয় জানবেন? চাকরির বিষয়। আচ্ছা, আপনি আগে একটা জিনিস দেখে নিন, আপনার কি বৃহস্পতিবারে জন্ম? হ্যাঁ, বৃহস্পতিবার জন্ম, বৃহস্পতিবার, আপনার বৃশ্চিক লগ্ন এবং তুলা রাশি। এবার আপনার জানার বিষয় হচ্ছে যে চাকরি আমার কেমন হবে, আদৌ চাকরি হবে কি না, তো সেই বিষয়ে জানা। দেখুন, চাকরির ক্ষেত্রে আপনার প্রবল বাধা আছে। চাকরির ক্ষেত্রে প্রবল বাধা আছে। গ্রহগত যে সময় চলছে সেই সময়টা আপনার পক্ষে ফেভারেবল নয়, যার ফলে আপনার চাকরির ক্ষেত্রে প্রবল বাধা আছে। শনি এবং বৃহস্পতির যে দশান্তদশাগুলো খেলা দেখা দিচ্ছে, সেখানে বৃহস্পতি আপনার অষ্টমে বসে আছে এবং শনি সপ্তমে, এবং বুধ হচ্ছে আপনার চাকরির কারক গ্রহ, তিনি বসে আছেন ষষ্ঠে। ষষ্ঠে থাকলে কিন্তু ভালো। তা সত্ত্বেও বলবো, যেহেতু বুধ এখানে কম্পাস বা দগ্ধ হয়েছে, চাকরির অনেক সুযোগ তৈরি হবে। প্রকৃত যদি আপনার গাইডেন্স না থাকে তাহলে চাকরির মুখ থেকে আপনি ঘুরে আসবেন। বোঝা গেছে? সুযোগ আপনার অনেক তৈরি হবে, চাকরির অনেক সুযোগ তৈরি হবে, কিন্তু চাকরির সুযোগ শুধু তৈরি হলো না, চাকরির মুখ থেকে কিন্তু আপনি ঘুরে আসবেন।
এই কারণে আপনাকে বলছি যে আপনি কাউকে একটা দেখিয়ে ইমিডিয়েটলি গার্ড করুন, কারণ আগামী দিনে আমি যেটা লক্ষ্য করছি আগামী 3 মাসের পর থেকে একটা চাকরির ভালো সুযোগ আসছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একটা ভালো চাকরির সুযোগ আসছে, কারণ এর আগেও আপনি কাজ করেছেন কিন্তু কোনোটা স্থায়ী হচ্ছে না, তাই তো? হুম হুম হুম। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ তাই হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, তো আপনি চেষ্টা করুন গাইডেন্স দিয়ে, একবার আপনি আমাকে দেখিয়ে গাইডেন্সটা করান, গাইডেন্স ঠিক আছে। করে তারপর চেষ্টা করুন। অবশ্য অনেকটাই স্যার বলে দিলেন, আরও যদি বিশদভাবে জানতে হয় অবশ্যই ফোন নাম্বারটি রয়েছে, তার মাধ্যমে বুকিং করে আপনি চেম্বারে চলে আসুন। তার কারণ অনেকটাই তিনি বলে না, দিলেন ব্যাপারটা কি যে হচ্ছে, যদি আপনি ইনার- চাকরিটাকে প্রতিষ্ঠিত হতে চান। একদম একদম না, হ্যাঁ, ব্যাপারটা এগুলো হচ্ছে তো যে ছেড়ে ইনার খেলা না, এই যে একটা- চাকরি হুম। বারবার চাকরিটা চলে যাচ্ছে বা মনের মধ্যে স্যাটিসফ্যাকশন হচ্ছে, একটা কারণ আছে। এখানে রবি রাহু দ্বারা গ্রহণ দোষ হয়েছে, বুধ রাহু দ্বারা বুদ্ধিনাশ যোগ তৈরি হয়েছে, কিন্তু বুধায়িত্ব যোগ আছে। বুদ্ধিটা সঠিক জায়গায় কাজ লাগবে না, যোগাযোগটা সঠিক জায়গায় কাজ লাগবে না, সেই কারণে কিন্তু উনার চাকরির জায়গাটা প্রবলেম হবে। যে কোনো কারণে চাকরির জায়গাটা একটা ঝামেলা আসবে, একটা এলিগেশন আসতে পারবে, বা ঠিক সুটেবল জায়গা হবে না, এই কারণে ছেড়ে দিতে হবে। দেখে নিন। মেন্টাল স্যাটিসফ্যাকশনটা একদমই কিন্তু হবে না। আর চাকরিটা ঠিক মতন যদি আপনি মনে করেন যে না এই জায়গাটা আমি প্রতিষ্ঠিত হওয়ার আমার ইচ্ছে রয়েছে, তাহলে কিন্তু আপনার যোগাযোগ করতে হবে, তার কাছে এসে শুনতে হবে যে কী সমস্যা আপনাকে চাকরির ক্ষেত্রে বাধা দিচ্ছে, বা কোনো প্রমোশনের ক্ষেত্রে হতো, যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু চাকরিটাকে কীভাবে ডেভেলপমেন্ট করবেন তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু একজন মানুষের সান্নিধ্য হতে হবে। শ্রী শান্তমান চক্রবর্তী মহাশয় সেইভাবে কিন্তু আপনাদের গাইডলাইন্সগুলো দিয়ে যাচ্ছেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বারাসাত থেকে বলছি। বারাসাত থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমার বিষয়, আচ্ছা বলুন, আপনার বাবার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার ডেট অফ বার্থ হচ্ছে 25/10/1965। 25/10/1965। টাইমিংটা বলুন, জন্ম সময়। ভোর 4:23। ভোর 4:23। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা। কলকাতাতে জন্ম। কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখন পর্যন্ত? আমার একটু বিজনেস অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা শুনুন, ওটা পরে আচ্ছা, বলবেন। আচ্ছা। জ্যোতিষীর কাছে যে ফোন করে জিজ্ঞেস করে ওগুলো বলার দরকার নেই, তাহলে সেই আপনি সব আমি কি বলে বলবো দেবে। আপনাকে? আপনি সব জ্যোতিষীকে বলে দিলে জ্যোতিষ আপনার কথা শুনে বলবে, ঠিক আছে? আপনার রবিবার থেকে সোমবার হয়েছে তো বাবার জন্ম? হ্যাঁ সোমবারে। হ্যাঁ, কন্যা লগ্ন এবং তুলা রাশি, কন্যা লগ্ন এবং তুলা রাশি। জানার বিষয় হচ্ছে অর্থনৈতিক জায়গাটা কেন ডিস্টারবেন্স চলছে, এবং তার সঙ্গে কাজকর্মের জায়গাটাও ডিস্টারবেন্স চলছে। এখন এখানে দেখা গেছে কি লগ্নপতি দ্বিতীয়ায় বসে আছে, এই যোগটা কিন্তু খারাপ নয়, তা সত্ত্বেও আপনার বাবার কেন অর্থনৈতিক জায়গাটা এতটা খারাপ চলছে না, সময়টা খুব একটা ফেভারেবল নয়। বাবার যে সময়টা খুব একটা ফেভারেবল নয়, কারণ কেন্দ্রপতিত্ব দোষ করেছে বৃহস্পতি, এখানে কেন্দ্রপতিত্ব দোষ করে অর্থনৈতিক জায়গাটাকে সচ্ছলতাটাকে বন্ধ করে দিয়েছে। এবং বেশ কিছু বছর আগে কিন্তু বাবার পজিশন কিন্তু খুব ভালো ছিল, হ্যাঁ হ্যাঁ খুব ভালো ছিল। এবং বাবার দেখবেন যখনই দেখবেন ধরুন আপনার আত্মীয় স্বজন বা অন্য কেউ যদি বলে যে উনার খুব ভালো কিছু চলছে, সেটা শরীর খুব ভালো আছে কি ব্যবসা খুব ভালো চলছে, তারপর থেকে দেখবেন ডিস্টারবেন্স আরম্ভ হয়, তাই তো? হ্যাঁ তো এইটা কারণ আছে, এখানে গ্রহগত কিছু কম্বিনেশন এবং আপনার বাস্তু কিছু প্রবলেম আছে, বোঝা গেছে? আপনার বাস্তু প্রবলেম আছে, যে বাড়িতে থাকেন সেই বাড়ির জায়গাটা কিন্তু প্রবলেম আছে, এবং যেখানে ব্যবসার জায়গাটা ওই জায়গাটাও প্রবলেম আছে। ব্যবসার জায়গাটা না একটু ক্ষতি করা আছে, আচ্ছা ব্যবসার জায়গাটা ক্ষতি করা আছে, সেই কারণে কিন্তু ব্যবসাটা কিন্তু ডেভেলপ হচ্ছে না। হ্যাঁ, পয়সা ঢালছেন কিন্তু পয়সা দেখতে পাচ্ছেন না, বরঞ্চ ঋণ হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপনি বারাসাতে যখন থাকেন একবার এসে দেখে রেমেডিটা করে নিন, ঠিক আছে? বলছি, আপনার অনেকগুলো সমস্যা রয়েছে, বাস্তুটাকে আমার প্রথম কি কাজ নক্ষত্র? হ্যাঁ আমার নক্ষত্র কি? হ্যালো, নক্ষত্র। হ্যাঁ হ্যাঁ কি বলছেন? নক্ষত্র। আমার নক্ষত্রটা কি? আপনার আপনার বাবার তো বললেন সাথী নক্ষত্র, আমার নিজেরই। সাথী নক্ষত্র, সাথী নক্ষত্র, সাথী নক্ষত্র। সাথী আর নক্ষত্র। গণ গণ হচ্ছে দেবগণ, শূদ্রবর্ণ। হ্যাঁ, শূদ্রবর্ণ। আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন, 9564893067, এই নাম্বারটি লিখে রাখুন। অনেকটাই জেনে গেছেন, এরপরেও যদি চুপ করে বসে থাকেন তাহলে কিন্তু আপনাদের আচ্ছা, অজ্ঞতা প্রথম আপনাদের যেটা আমার মূর্খতা। একটা মনে হলো হুম, যে উনি বললেন প্রথম হুম। বাবার জন্য, বাবার জন্য। হ্যাঁ তারপরে এবার নিজের জন্য জানতে চাইছি। হ্যাঁ নিজের জন্য। তো উনি ভাবছেন হয়তো যে আমি কি বিচারটা বলছি না। হুম, দেখুন দর্শক বন্ধু, একটা জিনিস মনে রাখবেন যে এখানে কিন্তু আমার মিটার আছে, ধরা পড়ে যাবে যে আপনি কি বলতে যাচ্ছেন, কি করতে যাচ্ছেন। এতদিন দীর্ঘদিন এই সাধনার লাইনে আছি, হ্যাঁ। আর বিশেষ করে গণ বা রাশি, যে আপনাদের গণ আর রাশি জেনে কিন্তু আপনাদের লাভ হবে না, আমি জানছেন আমি বলে দিলাম।
ঠিক আছে, আপনাকে মূল সমস্যার জায়গাটা আপনাকে যেতে হবে, সেই সমস্যার জায়গাটা যদি ধরতে পারেন তাহলেই জীবনে কিন্তু উন্নতি হবে। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার ম্যাডাম। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয় জানবেন? হ্যাঁ, আমি মহেশতলা থেকে বলছি, ছেলের সম্বন্ধে জানবো। মহেশতলা থেকে, ছেলের সঙ্গে, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যাঁ, ছেলের নাম হচ্ছে শুভতারণ। বলুন শুভ জন্ম হ্যাঁ, তারিখ। 27/5/97। 27/5/1997। টাইমিংটা বলুন। সকাল 10:07 কলকাতা। সকাল 10:07 সকাল 10টা 10:07 কলকাতা। কলকাতা। আচ্ছা, কাউকে দেখানো হয়েছে দিদিভাই, কাউকে না দেখিয়েছেন না আপনার ছেলে? না। আপনার ছেলের মঙ্গলবারে জন্ম? হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, মঙ্গল। হ্যাঁ, তো ওর কর্কট লগ্ন এবং মকর রাশি, হ্যাঁ, কর্কট লগ্ন মকর রাশি এবং রাহুর মহাদশা চলছে অন্তর্দশা শুক্র। এখন কর্কট লগ্নের ক্ষেত্রে রাহু থার্ড হাউসে বসে আছে এবং শুক্র বসে আছে একাদশ স্থানে। আমি যেটা দেখছি এই ছেলেটার ফাইন্যান্সিয়ালটা সেরকম কিছু গ্রোথ করতে পারছে না। একদম স্যার। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল গ্রোথ করতে পারছে না, কোথাও না কোথাও থেকে একটা অর্থনৈতিক কষ্ট যেন লেগে আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, একদম স্যার। হ্যাঁ, আর পেছনে 2-2.5 বছর কেন 4-5 বছর ধরেই খুব একটা টান বেটান চলছে। একদম। হ্যাঁ, কোনো কাজটা, তবে একটা আপনাকে আশার বাণী শোনাই, 2025 সালে মার্চ মাসের পর থেকে দেখবেন এই সময়টা কিন্তু অনেকটা ভালোর দিকে যাবে। তা সত্ত্বেও বলবো, যেহেতু জন্মকুণ্ডলিতে দারিদ্র্য যোগ করে বসে আছে, সবসময় একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে কিন্তু উনি চলবেন। আচ্ছা, হ্যাঁ, এইটা আপনি এসে একটু গার্ড করান, আচ্ছা। কারণ শনির 7.5 কেটে যাবে, শনির 7.5 চলছিল জীবনে, শুধু ওর নিজের নয়, পারিবারিক, আপনাদের পারিবারিকটাও খুব ঝামেলা চলছিল তো। হ্যাঁ, হ্যাঁ, শরীর খারাপ যায় খুব। হ্যাঁ 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 ওর রেমেডিটা হ্যাঁ, ভীষণ তো ওর ইম্পর্টেন্ট। রেমেডিটা ইমিডিয়েটলি কিন্তু খুব প্রয়োজন আছে, বুঝতে পারলেন? আচ্ছা, ঠিক আছে। ওর বিয়ের সম্বন্ধে একটু বলবেন স্যার? আচ্ছা, বিয়ে আপনাকে বলে দিচ্ছি, বিয়ের দেখুন জায়গাটা কিন্তু খারাপ নেই বলবো না, কিন্তু বিয়ে উচ্চবর্ণের ছেলে মেয়ের সঙ্গে বিয়ে হবে, ভালো জায়গায় বিয়ে হবে, কিন্তু যেহেতু শনি ওর কেতুযুক্ত, বিবাহকারক গ্রহ কেতুযুক্ত হয়ে বসে আছে, বিয়ের পরে স্ত্রীর সঙ্গে একটু ডিফারেন্স তৈরি করাবে, কিন্তু পরে আবার ঠিক হবে, কিন্তু প্রথমটা একটু ডিফারেন্স 1-2 বছর একটু ডিস্টার্বেন্স থাকবে, ঠিক আছে? সেটাও কারেকশন করানো যায়, আপনি এসে একবার রেমেডিটা করিয়ে আপনি দিন, একটু ঠিক আছে? যোগাযোগ করে চলে আসুন। মহেশতলাটা কোন জায়গাটা? হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ, জানাবো স্যার। কোন ডিস্ট্রিক্ট মহেশতলা? হুগলি কোথায় নাকি? হুগলি ডিস্ট্রিক্ট? না না না, এটা হচ্ছে আপনার 24 পরগনা, 24 পরগনা। 24 পরগনা। আচ্ছা, আচ্ছা। আপনি এসে না ওর একটু করুন, নাহলে কিন্তু ওর যে নাহলে নিজস্ব আমি- সাকসেসের জায়গায় খুব বাধা আছে। আচ্ছা। হ্যাঁ, সাকসেস আপনি জায়গা, যোগাযোগ করুন। তাহলে ঠিক হবে স্যার? হ্যাঁ, করে দিলে ঠিক হয়ে যাবে, একদমই একদম হ্যাঁ। ঠিক হয়ে যাবে। আপনি যোগাযোগ করে চলে আসুন, বুকিং নাম্বারটা লিখে রাখুন 9564893067। এই নাম্বারটা হলো বুকিং নাম্বার। আমি জায়গাগুলো একটু বলে দিচ্ছি স্যারকে, কোথায় কোথায় আপনারা পেয়ে যাচ্ছেন। মেদিনীপুরে পাচ্ছেন তার নিজ গৃহমন্দির পিংলা হাই স্কুলের পাশে, এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুটো জায়গাতেই পাচ্ছেন। এছাড়া খড়গপুরে পাচ্ছেন, মেছেদাতে পাচ্ছেন, রাসবিহারী দক্ষিণ কলকাতার রাসবিহারীতে পাচ্ছেন, শিয়ালদহে পেয়ে যাচ্ছেন, দক্ষিণ কলকাতার কালীঘাটও বন্ধুরা পাচ্ছেন। এছাড়া কিন্তু বুধবার দক্ষিণেশ্বরে পেয়ে যাচ্ছেন, এবং দুর্গাপুরে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন। এই জায়গাগুলো, হাওড়া ময়দান কিন্তু বন্ধুদের রিকোয়েস্টে কিন্তু হাওড়া ময়দানও আপনারা পেয়ে যাচ্ছেন। প্লিজ আপনারা কিন্তু যোগাযোগ করে চলে আসুন। আর তার নিজস্ব কিলোকতন্ত্র বলে তার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, সেখানে আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক জগৎ এবং আরদিকে তন্ত্র এবং জ্যোতিষ নিয়ে দীর্ঘ আলোচনা হয়, সেটা কিন্তু আপনারা দেখুন, ফলো করুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, বলুন। আমার নাম বিন্দু দেবী হচ্ছে। কোথা থেকে বলছেন? জানবো। টিভির সাউন্ডটাকে প্রথম কাজ করুন, টিভির সাউন্ডটাকে একদম জিরো করে কথা বলুন, সাইড হয়ে মোবাইলটাই নিয়ে বলুন এবার। হ্যাঁ, টিভি আওয়াজ কম আছে, বলুন। বলুন এবার জন্ম তারিখ, সময়টা বলুন। হ্যাঁ, জন্ম তারিখ 1991। বুঝতে পারছি না। বলুন একটু ভালো করে বলুন। একটু ভালোভাবে বলুন, কিচ্ছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, রাত্রে 10টা থেকে 10:30 না, আপনি আগে ডেট বলুন, মান্থ বলুন, সাল বলুন। আপনার গার্ডেন কলকাতা, জেলা কলকাতা। আপনি আগে বলুন, ডেট অফ বার্থটা বলুন ঠিক মতন। 3 এপ্রিল 1991। কেটে দিন। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি গার্ডেন থেকে। আচ্ছা, আপনি গার্ডেন রিচ থেকে করছেন। আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন। বুকিং নাম্বার যে টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, 9564893067। আপনি একটু অনলাইনের মাধ্যমে কথা বলে নিন, ঠিক আছে? কারণ এত কথাটা সময় তো ঠিক মতন দেয়া যাবে না, স্পষ্ট বোঝা যাচ্ছে হ্যাঁ। না একদম দিদি ভাই। আচ্ছা, যে বিষয় নিয়ে আপনি হ্যাঁ, বলছিলেন হ্যাঁ। প্রথমে, হুম। দর্শক বন্ধু,
তন্ত্র এবং জ্যোতিষ এই দুটোকেই কিন্তু কম্বাইন করে আমি কাজ করি, এবং তার সঙ্গে কি হয় বিভিন্ন আধ্যাত্মিক যে মানে বিষয়গুলো সেগুলো নিয়ে হয়। এবং অনেককে দেখুন আমার তন্ত্র আমার কাছে শেখার জন্য বা জ্যোতিষ শেখার জন্য অনেকেই ভিড় করেন, কিন্তু আমি মানে সময়ের অভাবের জন্য করতে পারি না, কারণ শেখালে সেভাবে শেখাতে হয় তো। আর সেকেন্ড কথা হচ্ছে যে যারা অনেক সময় আমার কাছে দীক্ষা নেওয়ার জন্য আমাদের বলেন, ঠিক আছে, তারা যোগাযোগ করতে পারেন। এবং বিশেষ করে যাদের খুব কঠিন সমস্যা আছে, অনেক জায়গায় গিয়ে কিন্তু কাজগুলো ডিস্টার্বেন্স হচ্ছে, হয়তো হচ্ছে না, বা ধরুন রেমেডি জেমোলজিক্যাল রেমেডি আপনাদের ভুল হচ্ছে, দেখা যাচ্ছে নীলা পড়তে বলছে 5 জন, কিন্তু নীলা পড়ছেন তাও কাজ হচ্ছে না, কেন হচ্ছে না? এই ধরনের যদি সমস্যা থাকে তো সেই সমস্যাগুলো আমাকে দিয়ে আপনি করাতে পারেন, দেখুন আপনি রেজাল্ট পেয়ে যাবেন। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার দাদাকেও, দিদিকেও নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি দত্তপুকুর থেকে বলছি, আর ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। বলুন দিদিভাই, ছেলের নামটা বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যাঁ, ছেলের নাম হচ্ছে রাহুল রায়, বলুন। 7/9/2000, 7/9/2000। টাইমিংটা বলুন, জন্ম সময়। দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতা। জন্মস্থান কলকাতা। কলকাতা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, রাহুলের কি কেরিয়ার সম্বন্ধে জানার বিষয়? হ্যাঁ দাদা, কবে থেকে ওর চাকরিটা আচ্ছা হবে? দেখুন, বৃহস্পতিবারে জন্ম, ওর ধনু লগ্ন এবং ধনু রাশি, আর রবির মহাদশা চলছে এবং বৃহস্পতির অন্তর্দশা চলছে। এখন এখানে আপনার জানার বিষয় হচ্ছে যে ওর কেমন চাকরি হবে, ভাগ্যের উন্নতি হবে কিনা। এখানে দেখা গেছে ধনু লগ্নে কিন্তু ছেলে প্রচণ্ড একটু চাপা স্বভাব আছে, বুঝতে পারলেন? হট করে ওর পেট থেকে কোনো হ্যাঁ, কিন্তু ওর 7, 8, 9, 10 ওর কিন্তু চাকরির জায়গায় কিন্তু খুব ভালো আছে। হ্যাঁ, চাকরির জায়গায় খুবই ভালো আছে। ব্যাংকিং সেক্টরের কোনো চাকরি বা কোনো ধরুন মানে মার্কেটিং লাইনে যদি চাকরির জন্য চেষ্টা করে তাহলে ওর ক্ষেত্রে খুব ভালো করবে, বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ, এই জিনিসগুলোকে আপনি নিয়ে চেষ্টা করতে পারুন, কিন্তু যেহেতু শনির ঢাইয়া পড়ে যাবে তার আগে এসে রেমেডিটা করে নিন। শনির ঢাইয়া পড়লে কাজগুলো আরও বাধা হবে। এখনো পর্যন্ত ওর জায়গাটা মসৃণ আছে, চেষ্টা করুন যেটুকু বাধা আছে সে বাধাটাকে যেন শনির ঢাইয়া ওকে বাধা না দিতে পারে। 25-এর চাকরি হবে দাদা? 25-এর চাকরির যোগ আছে, কিন্তু শনির ঢাইয়া ওকে বাধা না করতে পারে। ষষ্ঠে শনি বসে আছে, এই কারণে বলছি যে সুযোগ এসে যাতে নষ্ট না হয়ে যায়। ওকে চাকরি পরীক্ষা দিচ্ছে? চাকরি পরীক্ষা ও তো পুলিশের ফর্ম টর্ম ফিল আপ করছে, পুলিশের জন্য খুব চেষ্টা করছে, আর অন্য কিছু চেষ্টা করছে না, মানে ওর এটা শুনুন, পুলিশ, মার্কেট লাইন, ব্যাংকিং এই সমস্ত বিষয় কিন্তু হওয়ার যোগ আছে, ঠিক আছে? কিন্তু ঢাইয়ার আগে এসে রেমেডিটা করান, সুযোগ সবসময় আসবে না আপনার কাছে। এমনি ও পুলিশের চাকরিটা হবে না? ও পুলিশের নিজে পড়ছে, চাকরি হবে না এটা বলছি না। কথাটাই বুঝতে পারছেন না, উনি তো বলছেন যে ঢাইয়াটা পড়ার আগে, ঢাইয়াটা যখন শুরু হবে ওর তখন আর চাকরির দিকটা অনেকটাই তখন নেগেটিভ হয়ে যাবে। সময় তো তার আপনাকে আগে বলবান করব থেকে না। আপনার আসতে হবে, এসে রেমেডিটা নিতে হবে, তাহলেই ওর স্মুথলি চাকরিটা হয়ে যাবে। সে প্রশাসনিক দিক থেকে হোক, যেটা কারণ ও আপনি তো অনেক বললেন, দিন ধরে হ্যাঁ, চেষ্টা করছে, চেষ্টা পুলিশের তো আগেও চাকরি, করছে, তাই তো? হ্যালো, হ্যাঁ চেষ্টা তো অনেক দিন ধরেই করছে, চেষ্টা তো করছে দাদা, কিন্তু হচ্ছে না। তাহলে হচ্ছে না কেন? তাহলে সেটা তাহলে বুঝুন তাও বসে তাহলে। থাকবেন? হলে চেষ্টা করছে কোনো হচ্ছে না, তা বারবার আপনার সুযোগ আসবে, বয়সটাও তো পারবে। এইসব চাকরির তো এটা মোটামুটি একটা সময়সীমা আছে। রেমেডিটা আপনার নিতে হবে, তাই না? ওর যে রোগটা রয়েছে তার ওষুধ না খেলে কিভাবে দৈব কৃপা বা ঠিক আছে, ধন্যবাদ দিদিভাই, ধন্যবাদ আপনাকে। দৈব কৃপা ছাড়া, রাখুন, বলে দিই, দৈব কৃপা ছাড়া বা কোনো সাপোর্ট ছাড়া যারা ভাববেন যে কোনো কারণে আমি ডিস্টারবেন্স বলছি, সেই ডিস্টারবেন্সগুলো যদি আপনারা ঠিকমতো প্রোটেকশন না করেন সময় পেরিয়ে যাবে। যখন দেখবেন আপনি প্রোটেকশন করার চেষ্টা করবেন তখন দেখবেন আপনার বয়স পেরিয়ে গেছে, সুযোগও নষ্ট হয়ে গেছে। কারণ একটা বছর যদি ল্যাপস হয় আপনার পেছনে কয়েক লক্ষ কয়েক কোটি ছেলে আপনার দাঁড়িয়ে যাবে, অত কম্পিটিশনটা কতটা হাই হয়ে যাবে, এটা প্রথম কথা। আর সময় বলবান, প্রত্যেকবারই একই কথা বলছি, সময় বলবান, মানুষ বলবান হয় না, সময় মানুষকে বলবান করে দেয়। অত সময় কথা বলবে। ওর ক্ষেত্রে চাকরির সুযোগ আছে, কিন্তু শনি ডাইয়া পড়ে গেলে ওই জায়গাগুলোকে আরও বাধা করে দেবে। সুযোগ তৈরি হবে কিন্তু বাধা করে দেবে, হবে না, ছুটবে। হ্যাঁ, ছুটবে। এটা হলো একটা স্মুথলি যেটা যাওয়া, সেই জায়গাটা এবড়ো খেবড়ো বাধা বিঘ্ন পেরিয়ে চাকরির জায়গাটা অনেকটা তখন সময় কেটে যাবে, অনেক সময়টা কিন্তু অনেকটা বেরিয়ে যাবে। তখন কি হয়, শুভ সময়টাকে কাজে লাগাতে হবে। যেটা স্যার বললেন, ওর যে একটা ঢাইয়া পড়বে অলরেডি, তার আগে থেকে যদি আপনি এই কাজটা করে থাকেন
তাহলে কিন্তু আপনারই নিজের ছেলের আখেরটা ভালো গোছাবে সুন্দর করে। জেনে কিছু লাভ নমস্কার, হবে না। হ্যাঁ জেনে নিলে তো শুধু হবে না, কবে চাকরি হবে কি হবে, কিন্তু তার আগে যে একটা অলরেডি একটা কি বলে সেতু রয়েছে, সেই সেতুটাকে তো আগে আপনার ভাঙতে একদম। হবে, তাই না? একটা বাঁধ লাইনে আছে রয়েছে, বলুন। বাঁধটাকে তো ভাঙতে হবে আগে। নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন বলুন বলুন, কে আছেন সঙ্গে? বলুন বলুন। হ্যাঁ, আমার ছোট ছেলে বিষয়ে জানবো। ছোট ছেলের ব্যাপার, আপনি হ্যাঁ। টিভি সাউন্ডটাকে মিউট করুন দিদি ভাই, ভীষণ হ্যাঁ, feedback টিভিটা করছে। আমার চালু আছে। হ্যাঁ টিভি বলুন সাউন্ডটা বলুন। জিরো করে কথা বলুন, বলুন এবং বলুন বলুন এবার। ছোট ছোট ছেলে 17 জন, ছোট ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। নাম ঘরের নাম ছোট আছে, আর পড়ালেখার জায়গার নাম আছে সতীতাম। আচ্ছা ওর ডেট অফ বার্থটা বলুন। জন্ম তারিখ, সময়টা বলুন। 17 জুন হুম, 97। 97, 17 জুন। টাইমিংটা টাইম বলুন। হ্যাঁ, টাইম বলুন, সময়টা? সময় বলুন। ওই ভোরবেলা জন্ম নিয়েছে 4:30 আচ্ছা আচ্ছা কোথায় 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 বলুন, কোথায় 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 থেকে বলুন জন্মস্থানটা বলুন। বলুন। হ্যালো। এত সময়, আচ্ছা মঙ্গলবারে, সোমবার থেকে মঙ্গলবার হয়েছে তো? তো সময় নেই। সোমবারে রাত্রে। হ্যাঁ মঙ্গলবার হয়েছে, আপনি শুনতে থাকুন। শুনুন, আপনি আপনি শুনুন। শুনতে থাকুন, কেটে দিন, শুনতে থাকুন। আপনি শুনুন, বৃষ ঠিক লগ্ন আছে। এবং তুলা রাশি, বৃষ লগ্ন তুলা রাশি, ওর ক্ষেত্রে আপনার মঙ্গল এবং রাহুর যে ছন্নছাড়া যোগ হয়ে আছে, যেটা ওর হায়ার এডুকেশনের ক্ষেত্রে বাধা করবে। এবং সেকেন্ড হাউসে রবি শুক্রে দারিদ্র্য যোগ আছে, যে দারিদ্র্য যোগ ওর কিন্তু কর্মের জায়গাটাকে বাধা সৃষ্টি করবে। আমি চার্টটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, চার্টে বহু কিছু ডিস্টারবেন্স আছে, পড়াশুনো, এডুকেশন, কর্মজীবন সমস্ত জায়গায় কিন্তু ডিস্টারবেন্স আছে। এপাশে স্থাপিত দোষ, এপাশে ছন্নছাড়া যোগ, এপাশে দারিদ্র্য যোগ, এই তিনটে যোগই কিন্তু ক্ষেত্রে খারাপ। আপনি ইমিডিয়েটলি এসে দেখা করুন। আচ্ছা, আরেকজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন বলুন, খুব তাড়াতাড়ি বলুন দিদি ভাই, একদম আমাদের সময় প্রায় শেষ প্রান্তে। বলুন হ্যাঁ বলুন, ডেট অফ বার্থটা বলুন। বলুন, নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। টিভি সাউন্ডটা জিরো নেই, একদম মিউট করা নেই। বলুন আপনি দিদি ভাই, বলুন। হ্যালো, হ্যাঁ, জন্ম তারিখ 25, বলুন। জানুয়ারি 25। হুম, সালটা বলুন। কেটে দিন, হলো না। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, বুকিং নাম্বারটা রয়েছে, আপনারা বুকিং নাম্বারের মাধ্যমে কথা বলে নেবেন এবং চেম্বারে অবশ্যই চলে আসবেন। 9564893067, এই নাম্বারটা হলো বুকিং নাম্বার। আজকে আমরা একটু আলোচনায় একদম ফিরি। হ্যাঁ, একদম ব্যাপারটা সময় হচ্ছে শেষ। যে আপনারা এতটা আমাকে সময় নিতে- পেয়ে আপনারা এতটা আপ্লুত হন, হ্যাঁ, কিন্তু সেটাই। সেটাকে কাজে লাগাতে পারেন না। আপনার তো আপনার কথা টিভিতে শোনার দরকার নেই, আপনি মোবাইলে শুনুন, টিভি সাউন্ডে মিউট রাখুন। তাহলে এই যে এত কষ্ট করে অন্যকে লাথি মেরে আপনি ঢুকে গিয়ে ফোনটা পেলেন, সেটাই। হ্যাঁ হাজার হাজার লোক, সেটা আপনার বেকার নষ্ট হয়ে গেল। তো সেই কারণে বলছি, যারা কলার আসছেন তারা টিভি সাউন্ডটা মিউট করুন, ফোনে বলুন, তাহলে আপনার কথাটা শুনতেও ভালো লাগবে, আর আমারও বললে আপনার জিনিসটা ভালো হবে। স্যার, যে আপনার কাছে তো বিভিন্ন স্তরের মানুষরা আসে, সেটা নিম্ন হোক, উচ্চ হোক, এমনকি সেলিব্রিটি জগতের মানুষরা কিন্তু আপনার কাছে এসে একটা প্রতিষ্ঠিত জায়গা তারা নিজেদেরকে তৈরি করে দেখুন নিয়েছে। সেলিব্রিটিদের ক্ষেত্রে দেখুন, অ্যাকচুয়ালি এদের তো নিজস্ব একটা স্টার ভালো আছেই, হুম, হুম। তার সঙ্গে কি হয়, অনেক সময় কি হচ্ছে, বিভিন্ন দশা অন্তর্দশাতে তাদের ভাগ্যের যে গ্রাফটা ক্র্যাক করে, এই ক্র্যাক করবার জন্য কি হয়, অনেক সময় দেখবেন অনেক সেলিব্রিটি হারিয়ে যায়, একটা দুটো বই করলো বা একটা দুটো সিরিয়াল করলো, অনেক হারিয়ে যায়। মানে আমি নাম বলতে চাই না, বহু প্রতিষ্ঠিত সেলিব্রিটি বলুন, মানে ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ারিং বহু প্রতিষ্ঠিত আছে, যারা আমার হাতের দ্বারা বা আমার দ্বারা বা আমার গুরুর আশীর্বাদের দ্বারা তারা কিন্তু অনেক প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছে গেছে। এবং তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে যে আমি যে সময় দিয়ে যাদেরকে যা কিছু বলি সেটা মিলতে বাধ্য, কারণ যে ক্যালকুলেশন কথা বলবে। আমি অনেক কিছু বললাম না, ক্যালকুলেশন কথা বলবো, এবং তার সঙ্গে সঠিক রেমেডি, সেটা জেমোলজিক্যাল হতে পারে, তন্ত্রের মাধ্যমে হতে পারে, এবং অন্যান্য সমস্ত কিছু হতে পারে। তো আরেকটা জিনিস বলি, যে আগামী 11ই ফেব্রুয়ারি মায়ের কিন্তু জন্ম উৎসব, যারা আমার বাড়ির গৃহমন্দিরে সবাইকে আমার নেমন্ত্রণ রইল, যারা আসতে চান তারা কিন্তু সবাই আসতে পারেন। একদম অবশ্যই। আবার আপনারা তো অবশ্যই আসবেন তার গৃহমন্দির, আপনারা জানেন পিংলা হাই স্কুলের পাশে, পশ্চিম মেদিনীপুরে। আপনারা চলে আসুন, সেখানে শান্তির জায়গা নিশ্চয়ই। আর বুধবার দিন অবশ্যই 10:55 আবার আমরা লাইভ অনুষ্ঠানে ফিরে আসি, আর এই বিকেল 5টার সময়, শনিবার তো থাকেই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন স্যার, আপনাকে অনেক সবাই ভালো ধন্যবাদ। থাকুন, নমস্কার। নমস্কার।